উচ্চ মূল্যস্ফীতির সময়ে হাজার টাকায় যেখানে মেলে না খুব একটা কিছু, সেখানে মাত্র 1 টাকায় মিলল হাজার টাকার পণ্য। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহায়তায় ব্যতিক্রমী এই আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। সুপার স্টোরের আদলে গড়ে তোলা এই বাজার থেকে 21 ধরনের পণ্য নেয়ার সুযোগ পায় 500 হতদরিদ্র মানুষ। প্রতিবন্ধী ইমন মমতার টানে জয় করে নেন শারীরিক সীমাবদ্ধতাকে। সোমবার দুপুরে চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি থেকে হাজির হন 16 শহরে বিপ্লব উদ্যানে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দের 1 টাকার বাজারে। টেবিলে টেবিলে সাজানো এক একটি নিত্যপণ্য দেখে চোখে মুখে যেন বাঁধভাঙা আনন্দের ঝিলিক ইমনের। মামুলি 1 টাকায় সংসারের এত সব প্রয়োজনীয় জিনিস একসাথে পেয়ে বেশ খুশি তিনি। মুরগি পাইছি, চাল পাইছি, ডাল পাইছি, চাল লইছি। এই যেন এক সুপার শপ। নগরীর বিভিন্ন স্থান থেকে অসহায় হতদরিদ্র এমন 500 মানুষ জড়ো হন বিপ্লব উদ্যানের এই আয়োজনে, যেখান থেকে নামমাত্র 1 টাকায় ঘরে নিয়ে যেতে পারেন হাজার টাকার পণ্য। যেখানে ছিল চাল, ডাল, ছোলা, তেল, ডিম, মুরগি সহ 21 ধরনের পণ্য। না, পাই নাই, আমরা কোনো পাই নাই। আমরা এই প্রথম পাইছি। এরপরে এভাবে মোটামুটি সব কিছু ইনশাল্লাহ ওই 1 টাকা দিয়ে আমি 600-700 টাকার মাল পাইছি। 1 টাকা পরিশোধে প্রথমে দেয়া হয় টোকেন। সে টোকেন দিয়ে পণ্য সামগ্রী ব্যাগ ভর্তি করতে সহায়তা করেন স্বেচ্ছাসেবকরা। উদ্যোক্তারা জানান, অতীতের মতোই মানুষের পাশে দাঁড়ানোই মূল উদ্দেশ্য। আমরা ক্ষুধার্ত থাকার ফলে একজন রোজাদার অনুভব করে এই একজন অভাবী মানুষ ক্ষুধার্ত থাকলে তার কষ্টটা কতটুকু, এবং এই যে অনুভূতি, এই অনুভবটা যদি আমরা সমাজ গঠনের কাজে লাগাই, তবেই এই রমজানের সার্থকতা। মানবিক এই আয়োজনে যোগ দেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। মানুষের মুখে হাসি ফোটানোর এমন আয়োজনকে সাধুবাদ জানান। এ সময় তিনি নগরকে জলাবদ্ধতা মুক্ত করতে প্লাস্টিকের বিনিময়ে তেল উপহার দেওয়ার উদাহরণ টেনে ধরেন। বলেন, পরিকল্পিত নগর গড়তে প্রয়োজন সমন্বিত উদ্যোগ। চট্টগ্রামের যেসব বাজারে, ইভেন বাকলিয়াতে আমাদের স্টেডিয়াম আছে, বাকলিয়া সেখানেও তারা সেগুলো করুক। প্রত্যেকটা জায়গায় চট্টগ্রামের সিটি কর্পোরেশনের যে মাঠগুলো আছে, আমরা তাদেরকে বলছি আমরা ব্যবহার করুক, আমরা সার্বিক সহযোগিতা দিয়ে দেব। সিটি কর্পোরেশনের সহায়তায় প্রথম রমজান থেকে প্রতিদিন হাজারো ছিন্নমূল মানুষকে ইফতার খাওয়ায় বিদ্যানন্দ ফাউন্ডেশন। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম।